এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। এই যে সকালবেলা এখন ঠাকুর দেখিয়ে শুরু করলাম, যেহেতু স্নান করে চলে এসেছি, পুজোও কমপ্লিট করে নিলাম। দেখো তো ভাবলাম একবার তোমাদেরকে দেখিয়ে দিই। আর সকালে ঠাকুরকে দেখিয়ে শুরু করলেই বেশি ভালো লাগে দেখবে। তো যাই হোক, ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর সোনাই দেখো ঘুম দিয়ে এখন উঠলো, ঘন্টা বাজিয়েছে, উঠে গেছে। তো আমি বললাম উঠে যা সোনা, তো এখন বসবে তারপরে যাবে। তো আমি আবার বড় মেয়েকে ডাকছি, মা মায় বোনকে একটু মুখ ধুয়ে দে। আমার সোনার মুখটা দেখো কেমন লাগছে। আর মেয়েটার যেন শরীরটা কিছুতেই ভালোই হচ্ছে না। কি বলো তো বন্ধুরা, ঘুমায় না মেয়ে ঠিকঠাক। রাত্রে ঘুমায় কটায় যেন, 1টা-1:30টার সময় ঘুমায়। তাহলে মেয়ের শরীর কি করে সারবে বলো? তারপরে দুপুরেও ঘুমায় না। দুপুরে যদি একটু নিয়ে শুই বলবে মাম্মি তুমি ওর কাছে শো। একটু শুয়ে ও যখন শোবো মানে ও আর কি ঘুমিয়ে বললে উঠে যায় সাথে সাথে। তারপরে ও দেখি উঠে যায় আমার সাথে সাথে। তাহলে কি করে ঘুমাবে বলো? তো যাই হোক, দেখলে বড় মেয়ে নিয়ে চলে গেল, ওকে ব্রাশ ট্রাশ করে মুখ ধুয়ে দেবে, আমি তারপরে চেঞ্জ ফেঞ্জ করে দেবো। আর এখানে মশারিটা এখন খুলে সাইড করে রেখে দেবো, পরে আর কি গুছিয়ে রাখবো। দেখতে বাজে লাগছে না? বিছানাটা একটু সাইড করে রেখে এখন চলে এসেছি চা। এই যে চা না বানালে তো হবে না, তাই জন্য চা খাবো। আর সকালবেলা স্নান করলে মানে ঝরঝরে লাগে শরীরটা। তো আর দেখে বুঝতেই পারছো একদম। সকালে স্নান করে আমি যদি একটু চুল টুল আঁচড়ে সিঁদুর টিঁদুর না পরি, কি বলবো, কেমন যেন একটা অসহ্য লাগে। তো যাই হোক, কদিন ধরে না বন্ধুরা একটু সরু করে সিঁদুর পরছিলাম। তারপরে যাই হোক, আমার বরমাসি বলছে তুমি এখন সরু করে সিঁদুর পরছো, ওটা মানায় না, একটু মোটা করে পরলে তোমাকে বেশি ভালো লাগে। তার কারণে আবারও দেখো আমি মোটা করে সিঁদুর পরা ধরলাম। আমার মেয়েকে বলছে, আমার মেয়ে বলছে ঠিকই বলেছো, কদিন ধরে দেখছি তুমি সরু করে সিঁদুর পরছো। আর আমার মেজো মেয়েও বলে মা তুমি সবসময় মোটা করে সিঁদুর পরো, তোমার মুখের সাথে মানায়, মুখটা তোমার গোল ওই জন্য। তো যাই হোক, এই জন্য এইভাবেই সিঁদুর পরেছি। আবার পাকা পাকা কথা বলবে আমার মেজো মেয়ে, তুমি এইভাবে সিঁদুর পরলে তোমাকে নতুন বউয়ের মতন দেখতে লাগে। তো যাই হোক বন্ধুরা, ওদিকে চা ফা নিয়ে খেয়ে নিলাম। চায়ের সঙ্গে চিড়ে ভাজা নিয়ে নিয়েছি, সোনার জন্য দুধ বিস্কিট নিয়েছি। এই দেখো এখন খেয়ে নিলাম, বললাম সরি খাবো। ওই যে মেয়ে এখন বলছে একটু টিভি ছেড়ে দাও, কার্টুন দেখতে দেখতে খাবো। তার জন্য জানো তো ছোটো মানুষ ঘুম দিয়ে উঠেছে, তো এখন বিরক্ত হবে ওই জন্য। আর ও এখন সকালবেলা পড়তে বসে না, ও সন্ধ্যেবেলা ঠিক পড়তে বসে যায়, সকালে বসে না। অতটা আমি আর চাপও দিই না, কারণ দেখলে ঘুম দিয়েই উঠলো। তো যাই হোক, আর মেজো মেয়ে গেছে পরীক্ষা দিতে, আর বড় মেয়ে ওই ঘরে রয়েছে, পড়তে বসেছে। স্কুলে সামনেই কোচিংয়ে, স্কুলে বলছি সরি, কোচিংয়ের সামনেই পরীক্ষা, তাই জন্য পড়তে বসেছে। আর এদিকে আর বলো না, আকাশের অবস্থা খুব খারাপ। ভেবেছিলাম কি কাচাকুচি করে বাইরেই মেলবো, বারবার করে দেখলাম, দেখি আকাশটা আর কি পরিষ্কার হচ্ছেই না। দেখ ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে আর আকাশ কালো করে আছে, তার জন্য ভাবলাম না, ওপরের ঘরে এই যে মেলে দিলাম জামা কাপড়গুলো। এইগুলো না মেলে দিলাম, বলছি এগুলো একটু শুকনো আছে, উল্টে পাল্টে দেখি কোনটা শুকনো, সরিয়ে দিয়ে দিয়ে সব জামা কাপড়গুলো মেলবো। তো দেখো, আর এটা আমাদেরই ঘর। তো এখানে দেখো গামলা রেখেও গেছি, আগে যে জামা কাপড়গুলো মেলতে এসেছিলাম সেইগুলো। এই দেখো, তো এখন এই যে মেলে দিয়েছি সব, নাইটি টাইটিগুলো মেলে দিয়েছি। আবার ব্যালকনিতেও মেলা রয়েছে, ও ব্যালকনিতে কাপড় টাপড়গুলো মেলে দিয়েছি। আর এই দেখো এক গাদা বললাম না উল্টে পাল্টে দেবো কোনটা শুকনো, তো শুকিয়ে গেছে, নিয়ে নিয়েছি হাতে। এগুলো একটু আয়রন করে নেবো, ব্যাস হয়ে যায়। তো যাই হোক, এগুলো সব মেলে দিয়েছি। আর দেখো আকাশটার ভাব দেখো কি অবস্থা, তো কী করে বলো বাইরে জামা কাপড়গুলো মেলবো? তো ওই জন্য ভাবলাম না ঘরেই দিয়ে দিই, বারবার তুলবো আর এ করবো। আর প্রচণ্ড মানে ইয়ে হয়ে গেছে জানো তো, বৃষ্টি পড়ছে, ওপারটায় তো শ্যাওলা শ্যাওলা হয়ে গেছে। রবিবার দিন বরমাসাই থাকলে পুরো আগের দিন রাত্রে ব্লিচিং পাউডার দিয়ে রাখবো, তাহলে সকালবেলা উঠে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে দেবো, ঝকঝক করবে। তারপরে এই দেখো সব এই যে জামা কাপড়গুলো কেচেছি। আর বলো না, এখানে কটা জামা কাপড় ছিল একদম খেয়াল নেই। এখন যাবো এইগুলো কাচতে, ওগুলো কাচবো না, ওগুলো একটু ধুয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। তারপরে দেখো সোনাই এই যে বসে বসে বিছানাপত্রগুলো এখন ঘাঁটছে, গোছানো হয়নি, ওই রকমই রেখে দিয়েছিলাম যখন ঘুম দিয়ে উঠেছে। তো
তো যাই হোক, তারপরে এখানে চলে এসেছি, এই যে চাল ভিজিয়ে রেখেছি, তারপরে দেখি এখানে বাটিতে পান্তা ভাত রয়েছে, থাক দুপুরবেলা খেয়ে নেব। আর এখন সবজি টবজিগুলো বের করব। দুধটাও রয়েছে, 1 প্যাকেট দুধ আগের দিন পায়েস করেছিলাম, আর এই 1 প্যাকেট দুধ আছে, খেয়ালই নেই কালকে যে জাল দেবো, তা আজকে জাল দেবো, বের করে রাখলাম। আর দেখি কি রান্না করবো, এই যে সবজি বাজার অনেকই আছে, তো সবজি ভাবছি আজকে করব, আর ডাল করব। তো এই যে মুসুরির ডাল নিয়ে নিয়েছি, এখন আমড়া দিয়ে ডাল করব। এই যে আমড়া বের করে নিয়েছি, আমড়া দিয়ে তো ডালটা বসিয়ে টসিয়ে দিই, দিয়ে তারপরে বাকি কাজগুলো করব। আর এই আমড়াগুলো না, মানে কি বলবো, এই আমড়ার যার একটা আমড়া আছে বিলিতি আমড়া, ওই আমড়াটা খেতে কিন্তু খুব ভালো লাগে বলো। তো যাই হোক, বড়মশাই এখনও পর্যন্ত আনেনি, এবারে প্রত্যেক বছরই নিয়ে আসে। আর এই আমড়াটা কবে থেকে বলছি, আর ডাল করে যেই আমরা, সেই আমড়াটা নিয়ে এসো তো পেলে। তো বলেছে ঠিক আছে পেলে নিয়ে আসবো, তো আগের দিন পেয়েছে নিয়ে এসছে। তো আমড়াটা দিয়ে আজকে ডাল করব। আর এই মেজো মেয়ে দেখো স্কুল থেকে এসে একটু খেয়ে নিয়েছে, নিয়ে এখন স্নান হয়ে গেছে, পুজো দেবে। বেলার পুজোটা আর কি দেবে, সকালের পুজো দেখেছিলে আমি দিয়েছিলাম, এখন মেয়ে বেলার পুজো, যেহেতু গোপাল আছে 3 বার খেতে দেওয়া, সন্ধ্যাবেলা আবার আমি দেবো সন্ধ্যার সময়। তো ওই যে এখন একটু বৃষ্টি দেখলাম একটু কমেছে। আর এই যে এখন ডাঁটা, কুমড়ো, আলু, ঝিঙে আর হচ্ছে কাঁঠালের দানা কেটে নিয়েছি, নিয়ে দিয়ে একটা চচ্চড়ি করছি। আর এখানে পটল আলু ভাজা হয়ে গেছে, কারণ মেয়েরা যদি সবজিটা না খায় তার কারণে আলু ভাজাটা করেছি। আর এখানে এই যে দুধটা ঠান্ডা কেটে গেছে, বসিয়ে দিলাম। আর এখানে এবার বাসনগুলো মেজে নেবো। আর দেখো কি হয়ে গেল, বাসন মাজতে বসে খেয়ালই নেই, কাছেই দাঁড়িয়ে বাসন মাজছি, আর আমার দুধ কতটা দেখো কি অবস্থা। দুধটা বসিয়েছি, দেখো কত দুধ পড়ে গেছে, অনেকটা দুধ পড়ে গেছে, প্রায় অনেকটাই। তো এই হয়, আজকে সকাল থেকে ভাবছি খালি, জানো তো আমার হাতটা এত কাঁপছে, আর খালি ভাবছি আজকে কিছু না কিছু ভুল হবে, হয় হাত কাটবে, হয় কিছু ভাঙবে, হয় কিছু পড়বে, কিছু না কিছু একটা হবে। তো সেটাই হলো, দুধের বাটিটা বসিয়ে দিয়ে বাসন মাজছিলাম বলি হতে, তাও খেয়াল নেই যে বাড়িয়ে দিয়েছি, তো পড়ে গেছে কতটা দুধ। তো আর কি করা যাবে, তো মুছে পরিষ্কার করে নিলাম, না হলে দেখবে ওই অবস্থায় যদি গ্যাস ধরানো হয় একটা পোড়া পোড়া বিচ্ছিরি গন্ধ হয়। তো মুছে নিয়েছি, নিয়ে দেখো টক ডাল হয়ে গেছে আমড়া দিয়ে, আর এখানে যে আলু ভাজা, পটল ভাজা, আর এখানে যে সবজিটা এখনও হচ্ছে। আর এখানে যতগুলো বাসন ছিল মাজা বসিয়ে দিয়ে দুধ চাল দিয়েছিলাম, তারপর ধোয়া বাকি ছিল, ধুয়ে টুয়ে নিলাম, নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর মামাম সোনা দেখো ডাকছে, এক জায়গায় 2 বোনে থাকে আর এই হয়। আর মেজো মেয়েটাকে বলছি তুই ছোটো ঘরে টিভিটা ছেড়ে দেখ, কিছুতে দেখবে না, এই ঘরে দেখবে আর দুজন মিলে এই করবে, ওর ইচ্ছা মতন টিভি দেখে আর এই নালিশ করতে আসে। তো আমি যাচ্ছি না, আমার নাইটি ধরে টানটানি করছে, মাম্মি দেখো মাম্মি ইপ্রাস দিচ্ছে না, ইপ্রাস দিচ্ছে না। আর আমার বড় মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে। আর আজকে রান্নাটা পুরো দেরি হয়ে গেছিলো, আর বলো না। তো যাই হোক, এখন দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি, চা বসিয়ে দিয়েছি। আর বড়মশাই এসে গেছে, সিঙ্গারা ফিঙ্গারা নিয়ে এসে সেই খাওয়াবে। আর বলো না আজকে কী হয়েছে, ঘরে সাপ ঢুকে গেছিলো, তাই জন্যই রান্নাটা একটু দেরি করেও বসিয়েছি, কাজগুলো সব দেরি হয়ে গেছে। আর বড়মশাইকে ফোন করে বড় মেয়ে বলছে আসার সময় যদি কার্বলিক অ্যাসিড না নিয়ে এসো ঢুকতে দেবো না ঘরে। তো যাই হোক সেটা আনেনি, পায়নি না জানি না। তো যাই হোক মেয়ের জন্য আবার ছানার জিলিপি নিয়ে এসছে। আর বড় মেয়ে যেহেতু বাড়ি আছে ছুটি, আর এখানে যে সিঙ্গারা নিয়ে এসছে। তো এই সন্ধ্যাবেলায় খাওয়া হবে। আর আমি ছানার জিলাপি খাবো না, সিঙ্গারা খাবো। আর আমার জন্য সুগার ফ্রি সন্দেশ নিয়ে এসছে, তো থাক রেখে দিয়েছি, কালকে খাবো। আজকে যেহেতু সিঙ্গারা খাবো তাই খাবো না। আর বড়মশাই আর বড় মেয়ে এদেরকে দেবো ছানার জিলিপি। তো দেখো আমার চা হয়ে গেছে, এখন আমি একটু মুড়ি দিয়ে শুধু সিঙ্গারা খাবো। তো এই যে চা ছেঁকে নিচ্ছি। আর বড় মেয়ে তো বললাম চা খাবে না, এখন বলেছে দেখি কতদিন না খেয়ে থাকে। তো চলো যাই হোক, দুজনের জন্য এই যে চা করে নিলাম। আর চাটা একটু দেখো বেশি হয়ে গেছে, যত ভাবি কি একদম হাফ কাপ করে চা করবো, বড়মশাই বলে হাফ কাপ করে চা করবে, এত বড় বড় কাপ তো
আমি বললাম এবারে ছোট্ট ছোট্ট কাপ কিনবো মেলা থেকে। আর রথের মেলায় যেতে পারলাম না বন্ধুরা, যেহেতু বাড়ির কাজই হচ্ছিল। রঙের দাদা কাজ থেকেই যায় 7:30 8টার সময়, তা কী করে হবে। তো যাই হোক এখন উনি বাড়িতে গেছে, তাই এখন আমাদের বাড়িতে বন্ধ আছে কাজ। আবার বাড়ি থেকে ঘুরে আসবে, আবার কাজ শুরু হবে। তো যাই হোক রথের মেলা শেষ হয়ে গেছে, তারপরেই উনি গেছে, আগে হলেও হতো। আমার বড় মেয়ে ঘুরে এসছে, কিন্তু আমরা যেতে পারিনি। তো দেখো আমার মেয়ে পাশ থেকে আবার বলছে, আমি ভয়েস দিচ্ছি, বলছে কি এখনো মেলা শেষ হয়নি, মেলা শেষ হয়নি। তো যাই হোক আমি আবার বলছে আমি কালকেই গেছিলাম ওর কোচিনের সামনেই। আর বলো না, কি বলবো। তো যাই হোক চলো বন্ধুরা, এখানে চা মুড়ি নিয়ে নিয়েছি, খাই। আমাদের আর কপালে নেই মেলা ঘোরার, আর আমার এই টাইমেই চা নিয়ে বসে আছি। আমার মেজো মেয়ে এসে বলছে বাপি কিন্তু আমাদের মেলায় নিয়ে গেল না, কী করবো বল। এবছর হলো না, সামনের বছরে যাব। আগের বছরে গিয়েছিলাম। তো স্কুটিতে না, সরি, আমার মেয়ে যেই স্কুলে যায় টোটোতে করে, যেই দাদা সেই দাদার টোটোতে করে। তো এবারে তো আর হলো না, ওই দাদা তো টোটোটা তো ভাড়ায় দিয়েছে, স্কুটিতে করে দাদা মেয়েকে নিয়ে যায়। তো থাকলে হয়তো নিয়ে যেত জানি না। তো বরমাস এবারে নিয়ে গেল না, বললো না কিছু, তাই আমিও যে বলি না, আমি কিছুতে না জোর জবরদস্তি কোনো কিছুতেই করি না, যেখানে যাব ওখানে যাব। কেন জানি না, হয়তো তোমাদের আমার ভিডিও ভালো নাও লাগতে পারে, সবসময় ঘরেই থাকি, ঘরেই ভিডিও করি, বাইরের ভিডিও যদি যাওয়া হয় তবেই করা হয় বন্ধুরা, সেরকম যাওয়া হয় না। কি করে যাব বলো, আমার বরমাসে আমাকে একা ছাড়েও না, আর আমিও কোথাও যেতে চাই না। তো এই হচ্ছে ব্যাপার, হয়তো পাড়ায় পার্লার শুধু ওইটুকু যাই, তাও আমার বরমাসে অনেক সময় বাড়ি থাকলে দিয়ে আসে, আবার যদি দেরি হয় আনতেও চলে যায় এরকম। তো যাই হোক এখন পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, ভাতও বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি, কারণ আমার বরমাসে আজকে দুপুরে ভাত খাইনি। তার কারণে বললো আজকে তাড়াতাড়ি বসিয়ে দিও, 9টার মধ্যে আমাকে ভাত দিয়ে দিও, তোমরা যদি খাও খাবে, নাহলে আমি খেয়ে নেবো। বললাম ঠিক আছে। তাই জন্য ভাত বসিয়ে দিয়ে চায়ের বাসন টাসনগুলো মেজে নিলাম। ভাতটা নামিয়ে দুধটা গরম করে গিয়ে বসবো, তারপরে 9টা 9:30টায় বরমশাইকে ভাত দেবো। তাহলে চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই রাখলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে। সবাইকে গুড নাইট, বাই, সি ইউ।